আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 30তম পর্বে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব সিরিয়াল মেনটেন করে দেখে আসা। তাতে করে একজন ভালো হাফেজ এভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে। আপনিও ঠিক ওইভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। শুরু করছি আজকের পড়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. همزة زبر أ فا زبر فا أفا. হামজা জবর আ ফা জবর ফা আফা। এখানে প্রশ্ন হতে পারে যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, বাট এখানে আমি টান দিলাম না কেন? এখানের উত্তরটা হচ্ছে কি, আলিফ এই খালি আলিফের ওপরে যদি এমন গোল চিহ্ন থাকে তাহলে এটাকে আলিফে জিয়াদা বলা হয়, অর্থাৎ অতিরিক্ত আলিফ বলা হয়। এটা লেখায় আসবে বাট পড়ায় আসবে না। তো এই যে দেখেন, এই যে তাবু আ, এই যে আলিফটার উপরে কিন্তু গোল চিহ্ন আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, এখানে এই পড়াগুলোর মধ্যে আছে, এই যে জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই যে এই যে এই আলিফগুলোর মধ্যে টান হবে না, এগুলো পড়ায় আসবে না, এটা লেখায় আসবে জাস্ট, এই জন্য এটা টান হচ্ছে না। জি, হামজা জবর আ ফা জবর ফা আফা। হামজা জবর আ ফা জবর ফা আফা। হামজা মিম জির ইম। হামজা মিম জির ইম। মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা। আফা ইম মা। আফা ইম মা। তা জবর তা। তা জবর তা। আফা ইম মাতা। আফা ইম মাতা। ইম এটা কোন গুণা হয়েছে বলেন দেখি, জানি পেরেছেন? আমি আবার বলে দিচ্ছি, এটা ইদগামে বা গুণা, এটা গুণা হবে, কারণ এই যে নুন সাকিনের পরে মিমে তাসদীদ হয়েছে। ইদগামে বা গুণার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই যে মিম, নুন সাকিনের পরে যদি অথবা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফের কোন একটি হরফ আসে তাহলে এটা ইদগামে বা গুণা হবে, এখানে গুণা করতে হবে। যেমন আফা ইম মাতা। আফা ইম মাতা। মা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হলে এক আলিফ টানতে হয়, মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। ধরুন লাম জবর লা। লাম জবর লা। আমি কিন্তু আলিফ আমি বলি নাই, কারণ আলিফটা অতিরিক্ত আলিফ, এটা লিখায় আসবে পড়ায় আসবে না। লাম জবর লা। লাম জবর লা। হামজা জের ই। হামজা জের ই। লা ই। লা ই। লা ই। লা ই। লাম লাম জবর লাল। লাম লাম জবর লা। লাম খারা জবর ল। লাম খারা জবর ল। লা ই লাম ল। লা ই লাম ল। হাজির হি। হাজির হি। লা ইলাল্লাহি। লা ইলাল্লাহি। ল এই আল্লাহ শব্দটা মোটা হবে, লাম লাম খারাজ তো লা হওয়ার কথা ছিল, এটা ল হবে, কারণ হচ্ছে কি এই যে এটাকে বলা হয় আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডানের হরফটাতে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। লা ইলাল্লাহ, ল এটা হচ্ছে ল, এটা হচ্ছে মোটা, লা বলে এটা পাতলা। লা ইলাল্লাহি। লা ইলাল্লাহি। হামজা নুন জবর আ। হামজা নুন জবর আ। তা জবর তা। তা জবর তা। তা। আনতা। বা ওয়াও পেশ বু। বা ওয়াও পেশ বু। তাবু। আনতাবু। হামজা জবর আ। হামজা জবর আ। তাবু আ। আনতাবু আ। মাশাআল্লাহ, এই যে বু এখানে এক আলিফ টান হবে বলেন, জানি পেরেছেন? এটা এক আলিফ টান হবে। কেন টান হবে এক আলিফ টান? জি জানি পেরেছেন, এটা মাদের হরফ, মাদের হরফ 3টি, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিন্তু একটি মাদের হরফ, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ হয়েছে। আর তা এটা ইখফা গুন্না, ইখফার হরফ 15টি, তার মধ্যে প্রথমটি হচ্ছে তা। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত য ফা কফ কাফ, এই 15টি হচ্ছে ইখফার হরফ। নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 15টি হরফের একটি হরফ আসে তাহলে এটা ইখফা গুন্না হবে। নুন সাকিনের পরে তা আসছে ইখফার হরফ, এজন্য এটা ইখফা গুন্না। ধরেন মিম নুন জের মিন। মিম নুন জের মিন। নুন জবর না। নুন জবর না। মিন না। মিন না। বা জবর বা। বা জবর বা। মিন না বা। মিন না বা। হামজা লাম জের ইল। হামজা লাম জের ই।
মিন নাবাইল من نبأ মিম র পেশ মুর من را بش مر সিন জবর সা سين زبر سا মুরসা مرسى লাম ইয়াজির লি لم يزر لي নুন জবর না من زبرنا মুরসালিনা مرسلين من نبأ المرسلين من نبأ المرسلين মাশাআল্লাহ এখানে কয়েকটা বিষয় তাজবিদ নিয়ে আলোচনা করি যেমন মিন নুন সাকিনের পরে নুন আসছে নুন হচ্ছে কি আপনার ইয়া মিম ওয়াও নুন ইদগামে বাগুন্নার হরফ এই যে নুন নুন সাকিনের পরে নুন আসলে এটা ইদগামে বাগুন্না গুন্না করে পড়তে হবে তারপর ইল মুর র মোটা হবে কারণ র সাকিন ডাইনে পেশ র সাকিন ডাইনে পেশ বা জবর হলে জবর বা পেশ হলে এটা মোটা করে পড়তে হয় আর লি একালিফ টান হবে কারণ হচ্ছে কি জেরের বাম পাশে যে জেরের বাম পাশে জজমলা ইয়া এই যে জজমলা ইয়া এটা মাদের হরফ মাদের হলে একালিফ টানতে হবে من نبأ المرسلين من نبأ المرسلين لم زبر لا لم زبر لا همزة واو زبر أو همزة واو زبر أو لا أو لا أو ضاد زبر ضا ضاد زبر ضا মোটা করতে হবে ضاد زبر ضا ضاد زبر ضا لا أو ضا لا أو ضا عين واو بش عو عين واو بش عو لا أو ضاعو لا أو ضاعو আচ্ছা এখন তাজবিদ নিয়ে আলোচনা করার একটা বিষয় হচ্ছে কি যে জবরের বাম পাশে জজমলা ওয়াও এটা লিনের হরফ টান হবে না লা আউ টান দিচ্ছি না আমি জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া আসে তাহলে এটা লিনের হরফ হবে টান হবে না পক্ষান্তরে এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও এটা কিন্তু মাদের হরফ যেমন জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ তারপরে একটা টানতে হবে লা আউ দাউ لا أو ضاعو হামজা নুন জের ইন همزة ننزر إن নুন জবর না زبر ইন্না إن ثا زبر ثا ذا زبر ذا মিম ওয়াও পেশ মু ميم واو بش مو ثمو ثمود দাল জবর দা دال زبر ذا ثمود ثمود ইন্না ثمود إن ثمود এখান তাজবিদ হচ্ছে কি এটা ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তাসদীদ যদি হয় তাহলে এটা ওয়াজিব গুন্না হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুন্না এই যে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হরকতের পরে মিম আসছে মিমে তাসদীদ আসছে এটা কি ওয়াজিব গুন্না না এটা হরকতের পরে আসে না, এটা নুন সাকিনের পরে আসছে মিম ক্লিয়ার বুঝতে হবে হ্যাঁ এই যে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে মিম যদি আসে তাহলে এটা ইদগামে বাগুন্না হবে একদম সহজ বিষয় এটা গুলিয়ে ফেলবেন না আবারও আমি একদম স্পষ্ট করে বলছি যে নুন সাকিনের পরে যদি মিম আসে তাহলে এটা ইদগামে বাগুন্না আর যদি হরকতের পরে নুনে তাসদীদ আসে হরকতের পরে মিমে তাসদীদ আসে এই যে এক জবর এক পেশকে হরকত বলে হরকতের পরে যদি মিমে তাসদীদ আসে তাহলে এটা ওয়াজিব গুন্না ইন্না সামুদা إن ثمود নিশ্চিত ভাবে এটা আপনাদের মাথায় ঢুকে গেছে এটা কোন তাজবিদ বলেন দেখি সামু কত আলিফ টান হবে এটা কিসের টান হবে আশা করছি পেরেছেন এটা মাদের হরফ পেশের বাম পাশে জুমলা ওয়াও মাদের হরফ হামজা পেশ উ همزة بش أو মিম জবর মা ميم زبر ما উমা أما মিম লাম দুই পেশ মুল ميم لم دوي بش مول উমা মুল أما مول লাম জেরলি لم زر لي উমা মুল্লি أما مول তা তা জবর তাত تا زبر تات লিতাত لتات লাম পেশ লু لم بش لو লিতাত লু لتات لو ওয়াও জবর ওয়া واو زبر وا লিতাত লুয়া لتات لوا উমা মুল্লি তাত লুয়া أما مول لتات لوا এখানে তাজবিদ নিয়ে আলোচনার বিষয় হচ্ছে যে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি তানবিনের পরে লাম আসছে বলেন দেখি লাম কিসের হরফ লাম ইদগামে বেলাগুন্নার হরফ র এবং লাম ইদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে র লাম এই দুইটি হরফ যদি নুন সাকিন এই যে নুন সাকিন এবং তানবিনের পরে আসে পরে আগে না কিন্তু পরে নুন সাকিন এবং তানবিনের পরে যদি র লাম আসে তাহলে এটা ইদগামে বেলাগুন্না টান হবে না গুন্না হবে না এটা দ্রুত পড়তে হবে যেমন আমরা যেভাবে পড়ছি উমামুল লিতাত লুয়া أما مول لتات لوا লাম নুন জবর লান لم نون زبر لام নুন দাল জবর না দে نون دال زبر ناد লান না দে لن ناد আইন পেশ উ عين بش ওয়াও জবর ওয়া লান না দে উয়া لن ندعو এটা তাজবিদ হচ্ছে কি আপনার নুন সেকেন্ডের পরে নুন আসছে নুন ইদগামে বাগুন্নার হরফ
ইয়া মিম ওয়াও নুন না দে এটা কলকলার হরফ কলকলার পাঁচটি কফ ক বা জিম দাল 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 এই পাঁচটা হরফের মধ্যে যখন জজম আসবে সাকিন আসবে তখন এটাকে কলকলা করে পড়তে হবে যেমন লাম খারা জবর লা لم خرا زبر لا কাফ নুন জের কিন كف نون زر كي লাকিন لكن নুন জবর না نون زبر لا লাকিন না لكن হা পেশ হু ها بش ওয়াও লাম জবর ওয়াল واو لم زبر وال হুয়াল লাম খারা জবর ল لم خرا زبر الله হুয়াল্লাহ والله হা পেশ হু ها بش হুয়াল্লাহু هو الله لكن هو الله لكن هو الله এখানে তাজবীদের বিষয় হচ্ছে লাম খারা জবর লা একালিফ টান হবে কারণ খারা জবর লা পেশ হলে একালিফ টানতে হয় এই যে হরকতের পরে নুনে তাসদীদ আসছে এইজন্য এটা ওয়াজিব গুন্নাহ এই যে হরকতের পরে নুনে তাসদীদ আসছে কারণে ওয়াজিব গুন্নাহ মিমে তাসদীদ আসলেও ওয়াজিব গুন্নাহ হতো আল্লাহ এটা মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে হামজা জবর আ همزة زبر أ ফা জবর ফা فا زبر فا আফা হামজা মিম জের ইম همزة ميم زر إم আফা ইম أفا إم মিম তা জের মিত্তা জবর তা মিত্তা ميم تا زر مت تا زبر تا مت تا أفإن مت أفا إم مت এই যে ইম এটা ইদগমে বাগুন্নার হরফ এটা স্পষ্ট করেছি ইদগমে বাগুন্না এবং ইদগমে বাগুন্না এবং ওয়াজিব গুন্না পার্থক্যটা আমি করে দিয়েছি যে নুন সেকেন্ডের পরে মিম আসলে এটা ইদগমে বাগুন্না আর হরকতের পরে মিম নুন আসলে এটা ওয়াজিব গুন্না সা জবর সা تا زبر ثا মিম ওয়াও পেশ মু ميم واو بش مو সামু ثمو দাল জবর দা دال زبر دا সামুদা ثمودا ওয়াও জবর ওয়া হামজা صاد জবর আউস همزة صاد زبر أص ওয়া আউস وأص حا ألف زبر حا حا ألف زبر حا با زبر با با زبر با وأصحاب وأصحاب ثمود وأصحاب ثمود وأصحاب এখানে তা হরকত টান হবে না মিম ওয়াও পেশ মু এটা পেশের বাম পাশে জমলা ওয়াও মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জমলা ইয়া পেশের বাম পাশে জমলা ওয়াও মাদের হরফ এটা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ লাম জবর লা لم زبر لا হামজা দাল জবর আল همزة دال زبر ال এটা নরম করতে হবে লা আল لا ال বা জবর বা با زبر با لا আল বা لا ال با হা নুন জবর হান حان زبر حان নুন জবর না زبرنا লা আযবাহান্না لا أذبحن হা উল্টা পেশ হু ها أولى بش هو لأذبحنه لا أذبحنه এখানে তাজবিদ গুলো আযবাহান হান এটা ওয়াজিব গুণ না কারণ হরকতের পরে নুনে তাসদীদ আসছে আর হু এটা উল্টা পেশ এইজন্য একালিফ টান হবে খারা জবর খারাজের আর উল্টা পেশ হইলে একালিফ টানতে হয় লাম জিরলি لم زر لي ইয়া রা জবর ইয়াউ يا را زبر يا বা পেশ বু با بش লিয়ারবু ليربو ওয়াও জবর ওয়া زبر লিয়ারবু ليربو ফা ইয়া জির ফি با يا زر في লিয়ারবু ফি ليربو في এখানে র সাকিন ডাইনে জবর এজন্য এটা মোটা হবে আর ফি জেরের বাম পাশে জমলা ইয়া মাদের হরফ লাম জবর লা لم زبر لا হামজা জের ই همزة زر إي লা ই لا إي লাম জবর লাল لم زبر لا লা ইলাল জিম জবর জা جيم زبر جا লা ইলাল জা لا إلى الجا হা ইয়া জির হি حا يا زرحي লা ইলাল জাহি لا إلى الجحيم মিম জের মি من زرمي লা ইলাল জাহিমি لا إلى الجحيم মাশাআল্লাহ এখানের তাজবিদগুলো তো পরিচিত হয়ে যে জেরের বাম পাশে জমলা ইয়া মাদের হরফ আর সবগুলো হরকত আমি একবার করে পড়ে যাচ্ছি আপনারা একটু খেয়াল করেন أفإن مات لإلى الله أن تبوء من نبأ المرسلين لأوضعوا إن ثمود أمم لتتلو لن ندعو لكن هو الله أفإن مت ثمود وأصحاب لأذبحنه ليربو في
لإلى الجحيم صدق الله العظيم দেখা হবে কথা হবে পরবর্তী 24তম পর্বে ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি প্র্যাকটিস করবেন আর যে সমস্ত ভাই বোনেরা অনেক কারীম শিখতে আগ্রহী এই বিশুদ্ধ ক্লাসগুলো তিনাদেরকে এই বিশুদ্ধ ক্লাসের সন্ধানগুলো তিনাদের কাছে আপনি পৌঁছাতে পারেন তাতে করে সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু